নমো বুদ্ধায়। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভগবান বুদ্ধের আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে নিয়ে। জীবনের সব দুঃখ কি এক নিমেষেই মুছে ফেলা সম্ভব? বুদ্ধের এই ৮টি গোপন পথ আজই জানুন। বন্ধুরা, বৌদ্ধধর্মীয় সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একদিন হঠাৎ এক শান্ত সন্ধ্যায় গৌতম বুদ্ধের এক শিষ্য তাকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমরা সবাই তো সুখী হতে চাই, কিন্তু জীবনে পদে পদে দুঃখ কেন আসে? এই দুঃখ থেকে মুক্তির উপায় কি? বুদ্ধ মৃদু হেসে শিষ্যদের এক চমৎকার গল্পের মাধ্যমে আর্য অষ্টাঙ্গিক মার্গ বা দুঃখ মুক্তির ৮টি পথের কথা শোনালেন। অনেক কাল আগে এক পথিক এক বিশাল অরণ্যে পথ হারিয়ে ফেলেছিল। সেই বনে ছিল হিংস্র পশুর ভয়, কাঁটা গাছ আর ঘন অন্ধকার। পথিক যতবার বাঁচার চেষ্টা করছিল ততবারই সে আরও গভীরে হারিয়ে যাচ্ছিল। হঠাৎ সে এক মহামানব গৌতম বুদ্ধের দেখা পেল। বুদ্ধ তাকে বললেন, হে পথিক, এই বন থেকে বের হওয়ার একটিই রাজপথ আছে, যাতে ৮টি বিশেষ মোড় বা ধাপ রয়েছে। তুমি যদি ধৈর্য ধরে এই পথ অনুসরণ করো, তবেই তুমি শান্তির আলোয় পৌঁছতে পারবে। সেই পথটি হল আর্য অষ্টাঙ্গিক মার্গ। এর ধাপগুলো পথিককে যেভাবে রক্ষা করেছিল: ১. সঠিক দেখা বা সম্যক দৃষ্টি। মহামানব গৌতম বুদ্ধ বললেন, প্রথমে চোখ খুলে দেখো, এই বন চিরস্থায়ী নয়, আর তোমার ভয়টাও কাল্পনিক। জীবনের সব কিছুই পরিবর্তনশীল, এই সত্যটুকু মেনে নেওয়াই হল সঠিক দৃষ্টি। ২. সঠিক ইচ্ছা বা সম্যক সংকল্প। মনে মনে প্রতিজ্ঞা করো যে তুমি কারও ক্ষতি করবে না। লোভ, হিংসা আর রাগ ত্যাগ করে দয়া আর মৈত্রীর সংকল্প নিয়ে এগোলে তোমার পথ সহজ হবে। ৩. সঠিক কথা বা সম্যক বাক্য। পথে চলতে চলতে যদি কারো দেখা পাও, তবে মিথ্যা বা কটু কথা বলো না। তোমার মিষ্ট ভাষাই তোমাকে বিপদে সাহায্য করবে। ৪. সঠিক কাজ বা সম্যক কর্ম। চুরি বা হত্যার মতো খারাপ কাজ থেকে বিরত থেকো। তোমার প্রতিটি কাজ যেন পবিত্র আর অন্যের উপকারে আসে। ৫. সঠিক জীবনযাপন, সম্যক জীবিকা। বেঁচে থাকার জন্য এমন কোনো পথ বেছে নিও না যা অন্যের কান্নার কারণ হয়। সততার সাথে জীবন কাটানোই হল আসল শান্তি। ৬. সঠিক চেষ্টা বা সম্যক প্রচেষ্টা। পথে চলতে চলতে ক্লান্ত হয়ে যেও না। মনের ভেতরের কুচিন্তাগুলোকে ঝেড়ে ফেলে শুভ চিন্তা করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাও। ৭. সঠিক সচেতনতা বা সম্যক স্মৃতি। সাবধানে পা ফেলো। প্রতি মুহূর্তে সচেতন থাকো যে তোমার মন কি ভাবছে। এই সচেতনতাই তোমাকে ভুল পথ থেকে বাঁচাবে। ৮. সঠিক স্থিরতা বা সম্যক সমাধি। সবশেষে মনকে একদম শান্ত আর স্থির করো। ধ্যানের মাধ্যমে যখন তোমার মন বিচলিত হওয়া বন্ধ করবে, তখনই তুমি বনের অন্ধকার পেরিয়ে পরম শান্তির আলো বা নির্বাণ খুঁজে পাবে। বুদ্ধের এই গল্প আমাদের শেখায় যে আর্য অষ্টাঙ্গিক মার্গ কেবল কোনো তত্ত্ব নয়, এটি এক জীবনযাপনের পদ্ধতি। এই ৮টি ধাপ অনুসরণ করলে আমরাও আমাদের জীবনের জটিলতা আর দুঃখের অরণ্য থেকে মুক্তি পেয়ে শান্তির সন্ধান পেতে পারি। সাব্বে সাত্তা সুখিতা হান্তু। জগতের সকল প্রাণী সুখী হোক। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বৌদ্ধ ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।